একটা চমৎকার উদাহরণ দিছে। আল্লাহ বলছে, আচ্ছা হে মানুষ, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি দেবতার পূজা করো, আমি তোমাদের কাছে জানতে চাই, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু, তোমরা তাদেরকে বলো যে তারা সবাই মিলে একসাথে হয়ে একটা মাছি বানায় দিতে। একটা কি বানায় দিতে? বড় আতি দরকার না, আতি লাগতো না, একটা কি বানাই দো, মাছি বানায়। আল্লাহ বলেন লা ইয়াখলুকু যুবাবান, তারা তো একটা মাছিও বানাইতে পারবে। ওয়ালা ইজতামাউ লাহু, এটা বানাইবার জন্য তারা যদি সবাই একসাথে হয়, সারা পৃথিবীর সব দেবতা সব মূর্তি একসাথে হলেও তো একটা মাছিও কি করতে পারবে না। এবার আল্লাহ তাআলা বলেন, আচ্ছা যাও, মাছি বানাইতে পারবে না, তো আমি আল্লাহ তাআলা আরেকটু নামাইয়া দিই, সহজ করে দিই। সেটা কি? ওয়া ইন্নাস লুবহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিজুহু মিনহু। এবার আল্লাহ বলেন, তাহলে বলো যে যদি এই দেবতা মূর্তির গায়ে একটা মাছি পড়ে, তো তারে কও এই মাছিটা তাড়ায় দিতে, সরাই বানানোর দরকার নেই। এর গায়ে যে মশা বইয়ে মাছি বসে, তা এই মাছিটা একটু সরাই দিতে কও, তাড়ায় দিতে। তো আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তানকিজুহু মিনহু, সে তো তার শরীর থেকে এই মাছিটাও সরাইতে পারবে। আল্লাহ তাআলা বলেন, দাউফাত তালিবু ওয়াল মাতলুবু, অতএব তোমরা যারা চাচ্ছ দেবতার কাছে, তোমরাও দুর্বল, যার কাছে চাচ্ছ সেও কি, দোনোটাই বেওকুফ। বুঝেন না? যার কাছে চাচ্ছ সেও দুর্বল, তুমি তো নিজেই দুর্বলই, যেহেতু তুমি দুর্বল দেখেই তো চাইতেছ। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, তালেব এবং মাতলুব। তালেব মানে প্রার্থী, যে চায়, মাতলুব মানে যার কাছে চায়, উভয়ই দুর্বল। তাহলে এই চমৎকার উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বলছে, তোমাদের ওই মিথ্যা দেবতা, তোমাদের ওই মিথ্যা মূর্তি, তোমাদের ওই মিথ্যা পাথর, সে না কোনো মাছিও বানাইতে পারে, না নিজের গায়ে পড়া মাছি তাড়াইতেও পারে। তাহলে এতটা দুর্বল, তাকে কেমনে তোমরা খোদা মনে করো, তাকে কিভাবে পূজা করো, তার কাছে কিভাবে প্রার্থনা করো? নাউযুবিল্লাহ। এইভাবে এই সূরার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যে এই কথাটা আমরা এমনি অনেকেই জানি। আল্লাহ তাআলা বলছে, তোমাদের মিল্লাতের পিতা, তোমাদের মুসলিম জাতি সত্তার পিতা ইব্রাহিম, তিনি তোমাদেরকে মুসলিম হিসাবে নামকরণ করেছেন। তো এই কথাইটা এই সূরার মধ্যে আছে, সূরায়ে হজ, এই সূরার মধ্যে। এরকম অনেকগুলো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বিষয় এই ছোট্ট সূরার মধ্যে আছে। আর এখন কথা হলো সবচেয়ে বড় বিষয় যেটা এই সূরার আলোচ্য, এই সূরাতে বিস্তারিত আলোচনা আছে যে বিষয়ে, সেটা হলো হজ এবং কুরবানি সম্পর্কে। হজ এবং কুরবানি সম্পর্কে যে কয়েকটা সূরার মধ্যে বেশি আলোচনা, তার মধ্যে উল্লেখযোগ্য এই সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা হজ এবং কুরবানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সূরা বাকারার মধ্যেও আল্লাহ তাআলা হজ সম্পর্কিত আলোচনা করেছেন। ওইখানেও লম্বা আলোচনা আছে, আর এখানেও লম্বা আলোচনা আছে। তো আমি যে দুইটা আয়াত পড়ছি, এই দুইটা আয়াতের মধ্যে
হজ সম্পর্কিত কথাও আছে, কোরবানি সম্পর্কিত কথাও আছে, আর আল্লাহর অনুগত বিনয়ী বান্দার সিফাত বৈশিষ্ট্য কি এ কথাও আছে। তো এবার চলেন এই দুই আয়াত আমরা শুনি। আল্লাহ তাআলা বলতেছেন 34 নম্বর আয়াতে সূরায়ে হজ, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। এই হলো প্রথম কথা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতি গোষ্ঠী সম্প্রদায়ের জন্যই নির্ধারণ করেছেন মানসাক। মানসাক অর্থটা কি আমি বলতেছি একটু পর, আগে এই শব্দটাই যেমনি আছে এমনি বলে। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। কি নির্ধারণ করেছেন? কে নির্ধারণ করেছেন? আল্লাহ। প্রত্যেক উম্মত, প্রত্যেক জাতি গোষ্ঠী সম্প্রদায়ের জন্যই আমি আল্লাহ মানসাক নির্ধারণ করেছি। এখন প্রশ্ন হলো এই মানসাক মানে কি? তো কোরআনে আর শব্দ, এই শব্দটার দুইটা শব্দ, একটা হলো মানসাক আর একটা হলো নুসুক। আর এই মানসাক শব্দের বহুবচন হলো মানাসিক। এই তিনটাই কোরআনুল কারীমের মধ্যে ব্যবহার আছে। যেমন এখানে এখন শুনলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, সূরা বাকারার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, মানাসিক বহুবচন। আবার কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে কাছাকাছি শব্দ, নুসুক, মানসাক, মানাসিক, এই তিন শব্দেরই একই অর্থ। তিন শব্দেরই একই অর্থ। অর্থটা কি? অর্থ তিনটা। এই শব্দটির তিনটা অর্থ। এক নাম্বার হলো কোরবানি, দুই নাম্বার হলো হজ, তিন নাম্বার হলো সমস্ত ইবাদত। তাহলে মানসাক শব্দের প্রথম অর্থ কি? কোরবানি। দ্বিতীয় অর্থ কি? হজ। তৃতীয় অর্থ কি? সমস্ত ইবাদত। ইবাদত আর কি, আল্লাহর ইবাদত। এই তিনটাই এই শব্দের অর্থ। এখন কোরআনুল কারীমের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যেও এই শব্দটি আছে। নবীজি বলছে খুযু আন্নী মানাসিকাকুম। কোরআন শরীফ আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা বানাইয়া দোয়া করছে, দোয়ার মধ্যে এটা বলছে ওয়া আরিনা মানাসিকানা, এরকম শব্দ আছে। তাইলে মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম হাদিস এবং কোরআনে পূর্বাপর কথার, কোরআনের এই কথাগুলোর আগ পিস মানে সামনের বক্তব্য এবং পিছনের বক্তব্য, এগুলো বিশ্লেষণ করে দেখে, পূর্বাপর দেখে কোথাও বলছেন কোরবানি এই অর্থ প্রাধান্য পাবে, কোথাও হজ এই অর্থ প্রাধান্য পাবে, কোথাও ইবাদত এই অর্থ প্রাধান্য পাবে, এই অর্থ প্রাধান্য। যেমন এইখানে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করেছি মানসাক। তো তিনটাই অর্থ, কথা বলেন, তিনটাই অর্থ কি না? অর্থ কি? আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি, আমি প্রত্যেক জাতির জন্য হজ নির্ধারণ করেছি, আমি প্রত্যেক জাতির জন্য আমার ইবাদত নির্ধারণ করেছি। কিন্তু প্রাধান্য কোনটা? তো উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে সামনে পিছনে দেখে সেটা নির্ধারণ করে দিয়েছেন। এখানে কোরবানি এই অর্থটা অগ্রগণ্য,
প্রাধান্য। আবার ওই যে ওইখানে বললাম আল্লাহ বলছে ফাইজা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। যখন তোমাদের মানাসিক শেষ হয় তখন তোমরা পুনরায় আল্লাহ তাআলার জিকির করো। তো ওইখানে পূর্বাপর কথার দ্বারা ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম নির্ধারণ করে দিয়েছেন যে ওইখানে অর্থ হবে হজ। হজ অর্থ হলো আল্লাহ তাআলা বলেন তোমাদের হজ্জের আমল যখন শেষ হয়, শেষ দিনের পাথর মারা শেষ, এইবার তোমাদের করণীয় কি? তোমরা পুনরায় আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর বন্দিগিতেই লেগে যাও। আর ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া ওয়া আরিনা মানাসিকানা, ওইখানে অর্থ হবে মানাসিক, আল্লাহ আপনি আমাদেরকে শিখায়া দেন, শিখায়া দেন, বলে দেন। ওইখানে অর্থ হলো আপনার ইবাদত, আল্লাহ আপনার কি কি ইবাদত আমি করতে হবে, আমরা করতে হবে, এর সবটা আপনি আমাদেরকে বলে দেন, শিখিয়ে দেন, আপনি আমাদেরকে উল্লেখ করে দেন। আচ্ছা, এখন আমার একটা কথা শোনেন, আপনার কাছে এই এমনের এতক্ষণের কথাটা একটু কঠিন মনে হয়েছে, আমি বুঝছি যে আমি বলতেছি একটা কারণ আছে যে কি লেগে কঠিন করলাম। অর্থাৎ যে হুজুর এইভাবে যেভাবে শুরু করছেন, এইভাবে দেখেন ক্লাসের মতো ছাত্রদের মতো, যে এইটার দ্বারা তো আমরা এত কঠিনভাবে বললে তো বুঝবো না। কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে, এটা বলা, এখন বলতেছি উদ্দেশ্য। আগে আপনি আমার এই কথা আবারও বুঝেন যে মানসাক এই শব্দটির কয়টা অর্থ? 1 নাম্বার কোরবানি, 2 নাম্বার হজ, 3 নাম্বার ইবাদত। আর দ্বিতীয় কথা কি বলছি যে এই শব্দটা কোরআনের এক বচন হোক আর বহু বচন হোক, যেভাবে যেখানে ব্যবহার হয়েছে সব জায়গায় একই অর্থ প্রাধান্য পাবে না, বরং আয়াতের পূর্বাপর দেখে, কথা বক্তব্যের আকপিস দেখে ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম নির্ধারণ করে দিয়েছেন যে কোন জায়গায় কোন অর্থটি প্রাধান্য পায়। এটা আমি 3টা উদাহরণ দিলাম যে এখানে কোরবানির অর্থ প্রাধান্য পাবে, অন্যগুলোও বোঝানো যাবে। ওইখানে হজ্জের অর্থ প্রাধান্য পাবে, অন্যগুলোও বোঝানো যাবে। ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় ইবাদতের অর্থটা প্রাধান্য পাবে, অন্যগুলোও কি করা যাবে? বোঝানো যাবে। তাহলে এখন এই কথার দ্বারা আমার উদ্দেশ্য হলো, এই উদ্দেশ্য হলো এই কথাটা বোঝা যে কোরআন এবং সুন্নাহর বক্তব্য শুধু কেবল কেউ বাংলা তর্জমা, বাংলা অনুবাদ, বাংলা রিডিং, বাংলা বই, নিজে অনুবাদ গ্রন্থ কিনে নিজে নিজে পড়ে আপনি একাকী বুঝতে চেষ্টা করলে নিশ্চিত আপনি হোঁচট খাবেন, বাধাগ্রস্ত হবেন, আপনি সঠিক গন্তব্যে একাকী পৌঁছতে পারবেন না। এই কথাই হলো মূল উদ্দেশ্য। এটা বলার জন্য এত কথা কইছি, বুঝেন না কথা? এই কথাটা বোঝানোর জন্য। একাকী আপনি পারতেন না, বরঞ্চ অবশ্যই নির্ভরযোগ্য মুত্তাকি হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের ব্যাখ্যা বিশ্লেষণ, ওনাদের মতামত এখানে কি, এটা আপনাকে শুনতে হবে, এটা আপনাকে কি করতে হবে, নাই তো আপনি বুঝতেন না। আপনি নিজে নিজে বাংলা পড়লে বুঝতেন না, আপনি সঠিক ব্যাখ্যা, সঠিক বিশ্লেষণ উদ্ধার করতে পারবেন না। এইটাই আমরা বর্তমান প্রজন্মের বর্তমান নতুন জেনারেশনকে এটা বুঝাইতে চাই। বর্তমান জেনারেশনের মধ্যে একটা বড় অংশ যারা কিছুটা ধর্ম মানে, ইসলামকেও পছন্দ করে, কিন্তু তাদের একটা বড় রোগ হইল নতুন প্রজন্মের অনেক লোক, অনেকেই নিজে নিজে ইসলামকে বুঝতে চেষ্টা করে, নিজে নিজে। গতকালকেও একজন বড়, গত পরশুদিন এই বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত বড় নেতা টকশোর বক্তব্যের মধ্যে বলছে যে মোল্লাতন্ত্র চলবে না, ইসলাম ভিন্ন জিনিস। ইসলাম তার আব্বাই যেটা দিছে তারে,
তার বাপের থেকে আসছে ইসলাম। বুঝেন নাই কথা? আমরা মোল্লা যেটা বলবো এটা কোনো ইসলাম না, তার আব্বাই যেটা বলছে সেটা ইসলাম। তার দাদায় মাটির তলের থেকে বলছে, মানে এটা বুঝাইতে চাইছে হুজুরদের এই ব্যাখ্যা, আলেমদের এই ব্যাখ্যা ধরলে হবে না, আপনি নিজে বুঝতে হইব। আপনি বাংলা পড়বেন, আপনি অনুবাদ দেখবেন, আপনি নিজের থেকে একটা বুঝে নিবেন। আপনি বলছে হাফ প্যান্ট, আপনি বুঝবেন ফুল প্যান্ট। বলছে পায়জামা, আপনি বুঝবেন লুঙ্গি। বুঝেন নাই কথা? এই হলো অবস্থা, এই হলো হালাত। আজকে অনেক নারীবাদী যারা নারী সংস্কারের নামে এই যাদের বিষয়টা নিয়ে খুব আলোচনা এবং ওলামায়ে কেরাম তীব্র প্রতিবাদ করছে, সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম তাওহীদি জনতা, যে কোরআন সুন্নাহ বিরোধী অনেকগুলো ধারা নারী সংস্কার কমিশনের মধ্যে দেওয়া হয়েছে। এখন এরা কোনোভাবে এ কথাটা বলে না যে কোরআন সুন্নাহ বিরোধী না, এ কথাটা, এটার কথা কয় না, কেবল বারবার এটা বুঝাইতে চায় যে ধর্মকে নারীর অধিকারের জন্য টেনে আনা সমীচীন না। এখানে ধর্মের কোনো বিষয় না। নারী নারীর মতামত পেশ করবে, সে নিজের মতো স্বাধীনতা ভোগ করবে। নারীকে তার নিজের মতামত, নিজের বক্তব্য, নিজের ইচ্ছা, নিজের রুচি, সে কি সন্তান নিবে না নিবে না, সে কি স্বামীর সাথে থাকবে না থাকবে না, এটা সব কিছুতেই তার যৌনতা এবং তার সন্তান ধারণ, তার সকল কিছুতে তাকে তার মতামত, তার স্বাধীনতা স্বাভাবিকভাবে দিয়ে দিতে হবে। এবং সে যেটা মনে করে, তারা 10 জন মহিলা মিল্লা, 100 জন মহিলা মিল্লা যেটা মনে করে যে এটা আমাকে দরকার, তো এটা দিতে হবে। এখানে ধর্মের সাথে যদি সংঘর্ষ বাজে, কোরআনের সাথে সংঘর্ষ বাজে, তাহলে কোরআনকে সরাইতে হবে, নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এই হলো এই বেঈমানদের বক্তব্য, এই মুরতাদদের বক্তব্য। কথা বুঝছি দোস্ত? তুমগো ওরে বলি ভাইয়া, কষ্ট হলে চলে যাও ভাই। এই তুমগো কোনারে খামখেয়ালি করো না ভাইয়া, তোমারে কই, তুমি ডানে বামে চাইও না, তোমারে বললাম, মস্কারি করো না এখানে। আমার অনুরোধ দোস্ত, আমি জোর করি না কাউরে, কিন্তু এটা আল্লাহর ঘর, মসজিদ, ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করো না বাপ, নিজের ক্ষতি করো না। সব জায়গায় ফাইজলামি বানায় না, পাত্রামি সব জায়গায় না। আমি এই ব্যাপারে খুব সাংঘাতিক মানুষ, সারাক্ষণ আমি নজর ঘুরাই, এটা আমার অভ্যাস। ও কেউ বুট খাবে, বাদাম খাবো, ঠ্যাংসরাইয়া বইবো, আরেকখানে সাইয়া থাকবো, হাতে কথা কইবো, আমি ওয়াজ করবো না, এর বদিল্লা দিতে আমি আইছি। আমি কোনো বাতের অভাবে আসি না। এই জন্য আমার কথা হলো, যার কষ্ট সে চলে যাক। আমি একজনকেই বলি, অসুবিধা কি? একজনকে বলাও আল্লাহর কথা, সৌভাগ্য। সৌভাগ্য কি না? আল্লাহর বহু এক বান্দাকে বলাও সৌভাগ্য। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, একজন রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি আল্লাহর রাস্তা পাওয়া, নবীজি বলে গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন? একজন। কোন এক আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে গেল, সেজদার মজা পাইল, নামাজের মহব্বত পাইল, আল্লাহকে চিনবার জন্য আগ্রহী হইল, তো এইটা গোটা আরবের সমস্ত দামি উট, নবীজি তখনকার হিসাবে উদাহরণ দিচ্ছে। এজন্য দয়া করে, এটা জরুরি বিষয়। তোমরা অনেক ছেলে বাপ কোনোভাবেই বুঝতে চাও না, তোমাদের নিজের মনের ইচ্ছা, তোমাদের শাহওয়াত, তোমাদের ব্যক্তিগত কামনা বাসনা, তোমরা এর কাছে বন্দী হয়ে গেছো।
নিজের হাতে তুলে নিছ, এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাজ না বাপ।